চীনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বক্সার বিদ্রোহের প্রেক্ষাপট সংক্ষেপে বিশ্লেষণ করো। প্রশ্নটির রুচিসম্মত উত্তর নিয়ে আজকের এই আলোচনা। বক্সার বিদ্রোহ চীনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা বিদেশি সাম্রাজ্যবাদ এবং খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে সাধারণ চীনা জনগণের বিদ্রোহ হিসাবে পরিচিত। এই বিদ্রোহের প্রেক্ষাপট মূলত নিম্নলিখিত বিষয়গুলোর সাথে সম্পর্কিত। প্রথম পয়েন্ট, সাম্রাজ্যবাদী আগ্রাসন। 19 শতকের শেষের দিকে ইউরোপীয় দেশগুলো, জাপান এবং আমেরিকা চীনের ভূখণ্ড ভাগাভাগি করার চেষ্টা করছিল। এটি চীনের সার্বভৌমত্ব এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। দ্বিতীয় পয়েন্ট, অপিয়াম যুদ্ধ এবং অসম চুক্তি। অপিয়াম যুদ্ধের পর চীনকে একের পর এক অসম চুক্তি স্বাক্ষর করতে হয়। এই চুক্তির মাধ্যমে বিদেশি শক্তিগুলো চীনের বিভিন্ন অংশে বিশেষ অধিকার লাভ করে। তৃতীয় পয়েন্ট, বিদেশি মিশনারি কার্যকলাপ। বিদেশি খ্রিস্টান মিশনারিরা গ্রামীণ চীনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়। চতুর্থ পয়েন্ট, অর্থনৈতিক ও সামাজিক সংকট। চীনে দুর্ভিক্ষ, দারিদ্র্য এবং উচ্চ কর মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। এর পাশাপাশি বিদেশি প্রভাব চীনের কৃষি ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলে। পঞ্চম পয়েন্ট, বক্সারদের সংগঠন। হুইয়ান বা বক্সাররা একটি সিক্রেট সোসাইটি ছিল, যারা মার্শাল আর্ট অনুশীলন করত। তারা বিদেশি শক্তি ও খ্রিস্টান প্রভাবের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল। বক্সার বিদ্রোহ ছিল চীনা জনগণের বিদেশি শাসনের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। যদিও এটি সমসাময়িকভাবে ব্যর্থ হয়েছিল, কিন্তু এটি চীনের জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।